আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়ার কথা। জামিয়া সালাফিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এবছরের জন্য যা আপনাদের সামনে জরুরিভাবে পেশ করা প্রয়োজন মনে করছি, তা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। এক নম্বরে একটি বড় মসজিদ নির্মাণ করতে হবে, যেখানে জামিয়া সালাফিয়ার ছাত্র সহ ঢাকার আশেপাশের মুসল্লিরা এসে সলাত আদায় করবেন। জামিয়া সালাফিয়ার জন্য 2 নম্বর যেটা জরুরি, সেটা মহিলা শাখার কিছু জমি ক্রয়। মহিলা শাখার জন্য কিছু জমি ক্রয় করা হয়েছে, আরও কিছু ক্রয় করতে হবে, তাহলে তাদের আবাসিক ভবন নির্মাণ করা সহজ হবে। তারা এখন ছেলেদের অংশে অস্থায়ীভাবে কিছু ঘর নির্মাণ করা হয়েছে, সেখানে অবস্থান করে। প্রায় 400 জন মেয়ে আবাসিকভাবে অবস্থান করে। তাদের জন্য ভিন্ন জায়গায় আবাসিক ভবন এবং একাডেমিক ভবন একান্ত জরুরি। জামিয়া সালাফিয়ার জন্য আরও জরুরি ছেলেদের একাডেমিক ভবন। ছেলেদের ওখানে কোনো একাডেমিক ভবন নেই, ছেলেরা টিন শেড ঘরে পড়াশোনা করে, যা আপনারা অবগত আছেন। 4 নম্বর যেটা জরুরি, সেটা হচ্ছে শিক্ষকদের আবাসিক ভবন। শিক্ষকদের আবাসিক ভবন 3 তলার কাজ চলছে। ভবনটি 6 তলা পর্যন্ত হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা জানাচ্ছি এবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর কথা। আমরা আপনাদেরকে এখানে প্রথমে জানাতে চাই যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় ছেলেদের আবাসিক সংকট রয়েছে। প্রায় 300 জন ছেলে মসজিদে অবস্থান করে, যার কারণে এখানে আবাসিক ভবন একান্ত জরুরি। মেয়েদেরও কোনো একাডেমিক ভবন নেই, মেয়েরাও একটি টিন শেডে হিফজখানার মেয়েরা থাকে, তাদের জন্য একটি আবাসিক ভবন এবং একটি একাডেমিক ভবন একান্ত জরুরি। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হামদ জামে মসজিদের 2 তলার কাজ চলছে। জামিয়া সালাফিয়ার শিক্ষকদের কোনো আবাসিক ব্যবস্থা নেই, যার কারণে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় শিক্ষকদের একটি আবাসিক ভবন একান্ত জরুরি। 2 জামিয়া সালাফিয়াতে একটি করে বিশাল লাইব্রেরির প্রয়োজন, যেখানে লক্ষ লক্ষ বই পুস্তক থাকবে। ছেলেরা বিভিন্ন সময়ে গবেষণায় ব্যবহার করবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার ছেলেদের কোনো একাডেমিক ভবন নেই, তারা টিন শেড ঘরে ক্লাস করে। খুব কষ্ট করেই তাদেরকে ক্লাসে অবস্থান করতে হয়। বাস্তব দেখলে আপনারা অবগত হবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এই 2 প্রতিষ্ঠানের জরুরি অবস্থান জানার পরেও যা আপনাদেরকে জানানো জরুরি প্রয়োজন মনে করছি, তা হচ্ছে প্রায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ও জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে প্রায় 3000 ছেলে মেয়ে অবস্থান করে, যাদের মধ্যে 535 জন অসহায় এতিম রয়েছে। তার 115 জন শুধু এতিম আছে, তার 30 জন এতিম মেয়ে আছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা জামিয়ার অবস্থা অবগত হয়ে দানের হাত প্রশস্ত করবেন বলে আশাবাদী। আমরা আরও আপনাদের অবগত করাচ্ছি যে 2 প্রতিষ্ঠানে 156 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের 2 মাস থেকে এমনিতেই বেতন দিতে হচ্ছে। কতদিন দিতে হবে তা আল্লাহ ভালো জানেন। প্রতি মাসে প্রায় 17 লক্ষ বেতন লাগে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদেরকে এই সবগুলি অবগত করানোর পর অনুরোধ জানাচ্ছি যে আপনারা দানের হাত প্রশস্ত করুন। রমজান মাসকে মূল্যায়ন করত দানের হাত প্রশস্ত করুন।
সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দান করার জন্য যেসব নাম্বার ব্যবহার করবেন 007 112 000 4027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। MSND82 ইসলামী ব্যাংক, রাজশাহী। MSND82 পর্যন্ত লিখেই টাকা আপনারা পাঠাতে পারবেন ইসলামী ব্যাংকে, শাখা রাজশাহী। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার এজেন্ট নাম্বার ব্যবহার করুন। সব সময় আপনারা জামিয়া সালাফিয়ার এজেন্ট নাম্বার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, কেননা এজেন্ট নাম্বার হতে টাকা উঠানো সহজ হয়। এজেন্ট নাম্বারটি হচ্ছে 01793638180, 01793638180। এছাড়াও জামিয়া সালাফিয়ার পার্সোনাল বিকাশ নাম্বার 01717088967, 01773925235। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ মর্মে আপনাদেরকে জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহ তাদের কবরের শাস্তি বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান মানুষের জন্য বিচারের মাঠে ছায়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। মর্মে সকল দিনী ভাই বোনকে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের আহাল পরিবার, ছেলে মেয়েকে কল্যাণে হেফাজতে রাখুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক, কবরকে প্রশস্ত করুক। আপনাদের যারা উত্তরসূরি হিসেবে আসবে আল্লাহ তাদেরকে হেফাজত করুক। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে এখানেই কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।